বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওটি এক্সেল বেসিক সিরিজের তৃতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব অনেকগুলো সংখ্যার মধ্যে থেকে কিভাবে তাদের অ্যাভারেজ বের করতে হয়, কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে হয়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে টোটাল নাম্বার বের করতে হয়। আজকে আমরা সেই টেবিলটির মাধ্যমে অ্যাভারেজ, ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করব। এক্স নামক স্টুডেন্ট ম্যাথে নাম্বার পেয়েছে, বাংলাতে পেয়েছে, ইংলিশ এবং সায়েন্স। আমরা দেখব যে এই নাম্বারগুলোর মধ্যে সে অ্যাভারেজ কত পেয়েছে। এক্সেলে অ্যাভারেজ ব্যবহার করার জন্য একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে অ্যাভারেজ। আমরা ইউজ করব এখন ইকুয়াল সাইন দিচ্ছি AVE। আমরা যখনই AVE লিখলাম নিচের দিকে 2 নম্বরে একটা অপশন আসছে অ্যাভারেজ। আমরা এটি সিলেক্ট করে ট্যাব প্রেস করছি। এবার নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যতগুলো সংখ্যার অ্যাভারেজ বের করতে হবে। আমরা এক্স এর সবগুলো সাবজেক্টের মার্কস সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ একটা রেঞ্জ সিলেক্ট করে দিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার প্রেস করব। তাহলে দেখুন এখানে অ্যাভারেজের ঘরে 88.75 একটি ভ্যালু আসলো, অর্থাৎ এই 88.75 হচ্ছে তার টোটাল মার্কসের অ্যাভারেজ মার্কস। এখন আমরা চাই প্রত্যেকের অ্যাভারেজ মার্কস বের করে নিয়ে আসতে। তাহলে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ এন্ড ড্রপের নিয়ম আমরা দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম, আবার দেখাচ্ছি। আমরা যে ফর্মুলা ড্র্যাগ এন্ড ড্রপ করব সেই সেলটি সিলেক্ট করব। নিচের দিকের কর্নারে একটি প্লাস সাইন যখন আসবে কার্সরে, তখন আমরা মাউসের রাইট ক্লিক চেপে নিচের দিকে টেনে নিয়ে আসবো। এবার আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে অটোমেটিক এক্স ওয়াই জেড পি কিউ এর অ্যাভারেজ মার্কস চলে আসবে। এবার আমরা দেখব কিভাবে ম্যাক্সিমাম মার্কস বের করতে হয়, অর্থাৎ এক্স নামক স্টুডেন্ট সবচেয়ে বেশি কোন মার্কসটি পেয়েছে। তো ম্যাক্সিমাম বের করার জন্য এক্সেলে একটি ফাংশন রয়েছে যেটা হচ্ছে ম্যাক্স ফাংশন। আমরা ইকুয়াল সাইন দিব এবং কিবোর্ড থেকে প্রেস করব MAX ম্যাক্স। নিচের দিকে আমাদের অপশন চলে আসছে একটা ম্যাক্স। এবার আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব এবং নাম্বার 1 নাম্বার 2 চাচ্ছে। আমরা এক্স এর সবগুলো মার্কস সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবার এন্টার প্রেস করছি। তাহলে 98, অর্থাৎ 4টি সাবজেক্টের মধ্যে সে ম্যাক্সিমাম পেয়েছে 98, অর্থাৎ এটি হচ্ছে 98। তাহলে আমরা এবারও ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচের দিকে নিয়ে যাব। তাহলে আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের ম্যাক্সিমাম মার্কস চলে আসবে। এবার আমরা দেখব কিভাবে মিনিমাম মার্কস বের করতে হয়। তো মিনিমাম মার্কস বের করার জন্য আমরা এই সেলটি সিলেক্ট করব, ইকুয়াল সাইন দেব, MIN মিন লেখার সাথে সাথে মিন নামক ফাংশনটি চলে আসবে এবং আমরা ট্যাব প্রেস করব। এবার নাম্বার 1 নাম্বার 2, অর্থাৎ আমরা এক্স এর সবগুলো মার্কস সিলেক্ট করে নিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এন্টার প্রেস করছি। তাহলে 79 আসলো, অর্থাৎ সে মিনিমাম পেয়েছে 79। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রত্যেকের মার্কস বের করে নিয়ে আসবো। এভাবে আমরা খুব সহজেই এক্সেলে এভারেজ, ম্যাক্স এবং মিনিমাম মার্কস বের করে নিয়ে আসতে পারি। আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে এক্সেল 2007 এ আপনি যখন কিছু মার্কস সিলেক্ট করবেন বা কিছু সেল সিলেক্ট করবেন, সেই সেলটি নাম্বার হিসেবে ট্রিট হবে এবং নিচের দিকে, অর্থাৎ এই যে দেখুন এই বারটি, এখানে অ্যাভারেজ 88.75, এখানে কাউন্ট 4, অর্থাৎ 4টি সংখ্যা আছে এবং সাম 355 অটোমেটিক আসবে। আমরা যদি ওয়ার মার্কস গুলো দেখি, তাহলে ওয়ার মার্কস গুলো যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখুন তার টোটাল হচ্ছে 309 এবং নিচের দিকে দেখুন সাম 309। টোটাল সেলের সংখ্যা 4টি, এখানে 4 এবং এভারেজ 77.25, অর্থাৎ 77.25। এগুলো এক্সেল 2007 এ অটোমেটিক আসে। তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা দেখলাম কিভাবে এভারেজ বের করতে হয়, ম্যাক্সিমাম বের করতে হয় এবং মিনিমাম বের করতে হয়। সামনের ভিডিওতে আরো অনেক ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। সামনের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।